রক্ত দিয়ে হলো বাংলাদেশের সীমান্ত রক্ষা করব। সবাই রাজি হলেও বাংলাদেশের সীমান্ত রক্ষা করব। নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপি নেতা, এই নাসিরউদ্দিন পাটোয়ারি ভারতের বিরুদ্ধে যে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করবেন সীমান্ত হত্যা নিয়ে, এটার বাস্তবতা রয়েছে কি? এই প্রশ্নের উত্তরে ব্যারিস্টার শাহরিয়ার কবির নিউজ 24 চ্যানেলের এক টকশো অনুষ্ঠানে আরো যে কথাগুলো বলেছেন ভারতের বিরুদ্ধে, শুনলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। তো শুনুন নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলেছে আর ব্যারিস্টার শাহরিয়ার কবির তার বিবৃতি কি বলেছেন, আমরা একটু কথাগুলো শুনবো এবং বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। মিডিয়া হাউস আছে, যত সাংবাদিক আছে, তথাকথিত যেসব সুশীল সমাজ আছে, এদের কারো স্থান বাংলাদেশে থাকা চলবে। নাসিরউদ্দিন পাটোয়ারি তার বক্তব্যে কি বলেছেন তিনি? বাংলাদেশের সীমান্তে কোনো মানুষ গরু চোরা চালান করে না, এগুলা ভারতীয়রা করে। যারা বাংলাদেশকে মানুষকে এই ধরনের অপবাদ দিতে চায়, ওরা ভারতীয় বয়ান দিচ্ছে আমাদেরকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন দেশিদেরকে সীমান্তে ধরে ধরে হত্যা করেন, তাহলে সার্বভৌমত্ব বলে আছে যে কিছু, এটা বাংলাদেশের মানুষ আর আপনাদের ফাঁকা বুলি এখন আর বিশ্বাস করে না। রক্ত দিয়ে হলো বাংলাদেশের সীমান্ত রক্ষা করব। সবাই এবং বাংলাদেশের সীমান্তে কোনো মানুষ গরু চোরা চালান করে না, এগুলা ভারতীয়রা করে। যারা বাংলাদেশকে মানুষকে এই ধরনের অপবাদ দিতে চায়, ওরা ভারতীয় বয়ান দিচ্ছে আমাদেরকে। আপনি বিচার ছাড়াই যখন বাংলাদেশিদেরকে সীমান্তে ধরে ধরে হত্যা করেন, তাহলে সার্বভৌমত্ব বলে আছে যে কিছু, এটা বাংলাদেশের মানুষ আর আপনাদের ফাঁকা বুলি এখন আর বিশ্বাস করে না। শুনুন কি বলে ব্যারিস্টার শাহরিয়ার। প্রথমে দুইটা জিনিস বলি, বিপ্লবীরা যে বিপ্লবীর মধ্যে না থাকে, নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে গেছেন কোথায়? বেনাপোলে গেছেন। বেনাপোলে কি জন্য যাবেন? বেনাপোলে কি কোন লোক মারা গেছেন? বেনাপোলে কাটাতারে কারো দেহ ঝুলছেন? না। শোনেন, পলিটিক্যাল স্ট্যান্ড বাজ সামথিং ডিফারেন্ট। আপনি ভারতেও, আমি তিনটা জিনিসের দাবি করে আসতেছি সবসময়। এক, ভারতীয় দূতাবাস ঢাকার বাইরে একটাও থাকার দরকার নাই। ভারতীয় দূতাবাস একটা মাত্র থাকবে ঢাকায়, তার বাইরে থাকার দরকার নাই। এটা হওয়া উচিত সবার। বাংলাদেশে যত ভারতীয় চাকরি করে সবার ওয়ার্ক পারমিট বাতিল করে এ দেশ থেকে তাদেরকে সরায় দিতে হবে। তিন, ভারতের সাথে বাণিজ্যিক যত চুক্তি আছে সেই চুক্তি বাতিল করতে হবে। আমাকে বলেন তো আপনার এনসিপি এগুলো একটা কথা বলতেছে কিনা? মাহমুদুর রহমান আমার দেশের বলতেছে, আমরা বলতেছি, আমরা ইলেকট্রিসিটি এই একটু আগে আপনাকে পড়ে শুনালাম, ইলেকট্রিসিটির কথাটা, রিলায়েন্সের কথাটা, তারপর কার কথাটা বললাম আমি, আদানির কথাটা। এগুলো কি চুক্তি বাতিল করতে বিদ্যুৎ ভবন ঘেরাও করছে এনসিপি? না, হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা স্বাধীন বাংলাদেশ যদি আমরা চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ভারতের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে এবং সেই ছিন্ন সম্পর্ক প্রতিস্থাপন করতে হবে চায়না এবং পাকিস্তানের সাথে। আজকে আপনাদের মাধ্যমে একটা জিনিস বলি, আপনারা বোধহয় দেখছেন জাতিসংঘে যে আমাদের সভাপতি নির্বাচিত হয়েছে, সারা দেশ জানেন কি ইন্ডিয়া আমাদেরকে ভোট দেয়নি, পাকিস্তান ভোট দিছে। যাদের এত পাকিস্তান পাকিস্তান বলে খুব সমস্যা, দেখা যাচ্ছে পাকিস্তান ভোট দিছে, ইন্ডিয়া ভোট দেয়নি। ইন্ডিয়া ভোট দেয়নি। আর খলিল তো ইন্ডিয়া বলতে পাগল, অজ্ঞান যে তোমার সেই দেখো কিরকম বন্ধু, তোমার কিন্তু ভোট দেয়নি। সো বাংলাদেশকে মনে রাখতে হবে, ভারত কোনোদিনই বাংলাদেশের বন্ধু ছিল না, আদৌ নাই, আগামীতেও নাই। আর যারা এই অভ্যুত্থানের শক্তি, তাদেরকে এখন সময় এসছে, তাদেরকে সবাই সমন্বিতভাবে ঢাকায় একটা প্রতিরোধ মহাসমাবেশ করা, যে সমাবেশের মাধ্যমে ভারত খেদাও, আবার বলে দিচ্ছি, ভারত খেদাও এই আন্দোলন, ব্রিটিশ খেদাওয়ার মতো ভারত খেদা দাও আন্দোলনের ডাক দিতে হবে। এবং ভারত খেদাও বলতে খালি ভারতীয়রা না, ভারতীয় সমস্ত পলিসি, সমস্ত রয়ের যত এজেন্ট আখড়া আছে, যত মিডিয়া হাউস আছে, যত সাংবাদিক আছে, তথাকথিত যেসব সুশীল সমাজ আছে, এদের কারো স্থান বাংলাদেশে থাকা চলবে না। যে বক্তব্যগুলোর কারণে হাদিকে হত্যা করা হয়েছিল, সেই রকম সাহসিকতাপূর্ণ বক্তব্য কজনে দিতে পারে? তাদের মধ্যে আমরা ধরে নিতে পারি নাসিরউদ্দিন পাটোয়ারি কিছুটা আছে, এবং ব্যারিস্টার শাহরিয়ার কবির টকশোগুলোতে যেভাবে বলেন, এরকম সাহসিকতাপূর্ণ বক্তব্য অন্য কেউ দিতে পারে না। ভিডিওটি আজকে এ পর্যন্তই, এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।